গতকালই যোগ্যদের জন্য একেবারে বড় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেখানে অযোগ্যরা ঠাঁই পাবে না, এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়েও নতুন করে শূন্যপদ ক্রিয়েট করে সবার জন্য চাকরির রাস্তা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অযোগ্যরাও আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। তাতেও কিন্তু সন্তুষ্ট নন এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকারা, যারা টেন্টেড, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতায় চাকরি পেয়েছেন, যাদের চাকরি পেতে জমি বাড়ি বিক্রি করে ঘুষ দিতে হয়েছে, যারা একেবারে পথে বসেছেন ব্যাংক থেকে লোন নিয়ে জমি বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয়ে ঘুষের টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, সেই চাকরিটাও গেছে। এমনকি 12% সুদের হারে আজ নয় কাল তাদের বেতন ফেরাতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে কিন্তু কিচ্ছু হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই কিন্তু এবার কালীঘাটে লম্বা লাইন অযোগ্যদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো তোলপাড় ফেলে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবার কিন্তু মুখ খুললেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা অযোগ্য, যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন বেআইনিভাবে চাকরি করে যাচ্ছিলেন বিদ্যালয়ে, এবার কিন্তু তারা আন্দোলনে নামলেন। কালীঘাটে অযোগ্যদের লম্বা লাইন, অযোগ্যদের তাণ্ডবে কিন্তু উত্তাল একেবারে কালীঘাটে ধুন্ধুমার কাণ্ড অযোগ্যদের আন্দোলনে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চরম বিপাকে, চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রীতিমতো তুল কালাম কাণ্ড, অযোগ্যদের বিক্ষোভে উত্তাল একেবারে কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। যোগ্যরা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। তবে হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবন থেকে তাদের আন্দোলন শিফট হয়ে গেছে এখন সেন্ট্রাল এভিনিউয়ের সামনে, কিছুটা দূরে গেছে। তবে যোগ্যরা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নয় যোগ্যরা। মৃত্যুর পরোয়ানা লিখে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই দাবি করেছেন যোগ্যরা। আর যোগ্যদের এই দাবি, এই আন্দোলনের পর এবার কিন্তু নিজেদের বাঁচাতে মুখ খুললেন অযোগ্যরা। এবার কিন্তু নিজেদের বাঁচাতে কালীঘাটের পথে অযোগ্যরা। হাজার হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকার কালীঘাটের সামনে বিক্ষোভে আন্দোলনে। রীতিমতো পরিস্থিতি একেবারে উত্তেজনাময় এবং পুলিশের সাথে ধস্তাধস্তি, ধুন্ধুমার কাণ্ড। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করতেই হবে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের স্পষ্ট বার্তা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাতেই নতুন করে বিক্ষোভ কালীঘাটের সামনে। চাকরিহারাদের বিক্ষোভে বুধবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা। বিক্ষোভকারীদের পুলিশই ধরপাকড়, পিজম ভ্যানে তোলা হচ্ছে তাদের। পুলিশ কিন্তু তাদের পিজম ভ্যানে তুলছে। বিক্ষোভ দেখাচ্ছেন টেন্টেডদের একাংশ, অযোগ্যদের একাংশ। তাদের বক্তব্য 1803 জন মতো নট স্পেসিফিক্যালি টেন্টেড শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা স্কুলে যেতে পারছেন না, তারা বেতনও পাচ্ছেন না। তাদেরই একাংশ বুধবার সকাল থেকে কালীঘাটের অদূরে হাজরা মোড়ের সামনে বিক্ষোভ দেখান। এক বিক্ষোভকারী বলেন, আমরা কিন্তু নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের বিরুদ্ধে দুর্নীতি এখনও প্রমাণ হয়নি, কিন্তু আমরা স্কুলে যেতে পারছি না, আমরা বেতনও পাচ্ছি না। এক বিক্ষোভকারী বললেন, মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে সেটাই জানাতে এসেছিলাম যে আমরা স্কুলে যেতে পাচ্ছি না। আমরা 1803 জন স্কুল যাচ্ছি না, আমাদের যে ওএমআর ইস্যু তা প্রমাণিত হয়নি, আমাদের স্কুলে যেতে দিচ্ছে না, ডিআই অফিস থেকে নাম পাঠানো হয়নি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনের তরফ থেকে যোগ্য অযোগ্যের একটি তালিকা পাঠানো হয় ডিআই অফিসে। সেই তালিকা ডিআই অফিসে পৌঁছে যাওয়ার পরপরই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তরফে এবার কিন্তু স্কুলে স্কুলে পৌঁছে দিয়েছেন ডিআইরা। জেলায় জেলায় স্কুল পরিদর্শকের কাছে যায় তালিকা। যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই তালিকায় যাদের নাম ছিল না, তারাই কিন্তু নিজেদের নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে উল্লেখ করেছেন। তারা আদতে অযোগ্য। তারা 1803 জন রয়েছেন যারা বিদ্যালয়ে যেতে পাচ্ছেন না। তারা কিন্তু এবার আন্দোলনে নেমেছেন নিজেদের চাকরি ফিরে পেতে। তাদের ওএমআর সিটে গরমিল রয়েছে, নাম্বারের গরমিল রয়েছে, ওএমআর সিটে কারচুপি রয়েছে। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন এই সমস্ত অযোগ্যরা। সুপ্রিম কোর্টও কিন্তু তাদের জন্য একেবারে দরজা বন্ধ করে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে একেবারে রাজ্যে সুপ্রিম কোর্ট। কোনো রকম অযোগ্যদের নিয়োগ পরীক্ষায় ঠাঁই দেওয়া হবে না। চাকরি ফিরে পাওয়ার কোনো পথ খোলা নেই অযোগ্যদের জন্য। এই অযোগ্যরাই কিন্তু এবার চরম বিপাকে পড়ে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনে নেমেছিলেন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু
পুলিশ তাদের গ্রেপ্তার করলো। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একেবারে কালীঘাট চত্বরে কিন্তু রীতিমতো ধুমধুমার কাণ্ড। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাওয়ার পথে আটক হলেন হাজার হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের একাংশ হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। তবে জমায়েত হওয়ার পরই সেখান থেকে তাদের আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এদিন দফায় দফায় হাজরা মোড়ে তীব্র উত্তেজনার তৈরি হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই কিন্তু এই কাণ্ড ঘটে। তাদের কিন্তু যে টার্গেট ছিল মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা। ফোরামের অন্যতম সদস্য কমলেশ কবাটের বক্তব্য, নিয়োগের দুর্নীতির জেরে প্রথমে যোগ্যদের যে 17,206 জনের তালিকার কথা বলা হয়েছিল সেখানে আমাদের নাম ছিল, কিন্তু নতুন যে তালিকাগুলো এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে সেখানে নতুন করে 1,803 জনকে বাদ দিয়ে নতুন করে 15,403 জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। কী কারণে নাম বাদ গেল তা স্পষ্ট করা হয়নি। কমলেশ বলেন, 2 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, তাই সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। শান্তিপূর্ণভাবেই আমরা এই কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, অথচ পুলিশ আটক করল। ঘটনার সূত্রপাত স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ, এবং সেই অভিযোগ তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে 30 মের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে 30 মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপরই নিজেদের চাকরি ফিরে পেতে মরিয়া অযোগ্যদের একাংশ। এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিলেন চাকরিহারা অযোগ্যদের একাংশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রীতিমতো ধুমধুমার কাণ্ড। এবার কিন্তু টার্গেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ওএমআর সিটে কারচুপি বা একাধিক কারণে যাদের চাকরি বাতিল হয়েছে, যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও 1803 জনের মতো শিক্ষক শিক্ষিকাকে অযোগ্য বলে ঘোষণা করেছে এসএসসি। সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবার মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ছক হাজরা মোড়ি কিন্তু আটক করল পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি, অবশেষে প্রিজম ভ্যানে তোলা হলো অযোগ্যদের একাংশকে। এমনই কিন্তু খবর উঠে আসছে। তাদের একটাই দাবি, আমাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা যে ওএমআর সিটে কারচুপি হয়েছে আমাদের তেমন কোনো প্রমাণ নেই, এখনও প্রমাণ মেলেনি, তাহলে কেন আমাদের গায়ে অযোগ্য তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা জানাতে চাই, আমরা এই 1803 জন বিদ্যালয়ে যেতে পাচ্ছি না এবং 2 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, আমরা অসহায় হয়ে পড়েছি। রীতিমতো এই চাকরি বাতিল কাণ্ডে রাজ্যে একেবারে তুলকালাম পরিস্থিতি। মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও দিকে দিকে কিন্তু নানান অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগে কিন্তু মাঝে মধ্যেই উত্তাল কলকাতার রাজপথ। যোগ্যদের সাথে সাথে অযোগ্যরাও কিন্তু মুখ খুললেন। এবার অযোগ্যরা কিভাবে চাকরি পেয়েছিলেন এবং কেন তাদের চাকরি বাতিল করা হয়েছে যে বিস্ফোরক দাবি করলেন, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা, অযোগ্যদের রীতিমতো বিস্ফোরক দাবি, তাতেই কিন্তু উত্তাল একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। কি হতে চলেছে আগামী দিনে? অযোগ্যদের আন্দোলনের ঢেউ কি আরও আছড়ে পড়তে চলেছে? বিরোধীরা সহ আইনজীবী রাজ্যের দাবিটা করেছেন, অযোগ্যরা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন ঘুষ দিয়ে, যাদের জমি বাড়ি মাটি ভিটে মাটি একেবারে সাঙ্গ হয়ে গেছে, তারা কিন্তু একেবারে পথে বসে গেছেন। এমনকি এতদিন যা বেতন পেয়েছিলেন সেই বেতনের টাকাও তাদের ফেরত দিতে হবে। এবার কি পদক্ষেপ নেয় তারা কি আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে? যারা ঘুষ দিয়েছে, যাদের ঘুষ দিয়েছেন, তারা যারা ঘুষ নিয়েছেন তাদের কি ঘুষ চাইবেন, ঘুষের টাকা ফেরত চাইবেন এই অযোগ্যরা? আগামী দিন কি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।